দিতে হ্যাঁ জায়গা তো বুঝি সুইবার আছে জায়গা তো বুঝি আগে আমার এখন বান ব্যাগ কিছু পয়লা যাবো আমার যে সমস্যা আমি যাই ঘুরাইছি কি জীবনে বেলারুম সার করছি রে এবার গুনা হানে ফোনে পাই না বুঝছি হাই রে গেদরা একবার গিন্নায় অহমত পেয়ে গেছে গিন্নার জীবন শেষ আমি একটা জিনিস বুঝলাম না তুমি এসে টয়লেট পরিষ্কার করো মেতর তুমি তো কোনোদিন আবার করলা না আজকে আবার বাপ শুরু করলা কি আরে খাচ্ছে না তুই তো বুঝতাছ না টয়লেট পরিষ্কার করে ঠিক আছে হ্যাঁ আজকে তো নিশা খাইছি নিশার গন্ধ কাটে গেছে কি বাক শালারা খায় কি হ্যাঁ এটা খায় কি খান কি হ্যাঁ আমরা খান কি কিসের খান কি মানে ভাত খান কি খান কি মানকে করা হয় নাই হ্যাঁ সব ফালতু কথা কই কুত্তা শালা মানে কি এই সুইবার ভাই আমি টয়লেট পরিষ্কার করে হ্যাঁ হ্যাঁ এটা হলো সোনা মেতর আমি আমনে করেই খুঁজতাইছি বুঝছেন কি আমার একটা সমস্যা হইছে কি সমস্যা? ওই যে গ্রামে যে বাসের চেকার দেয় যে টয়লেটটা দেয় না হ্যাঁ। ওই টয়লেটটা একবার বোঝা গেছে গা মেলা মেতর খুঁজি শালারা সাফ করে না মূলত গু সাফ করে রাইতে প্যাম্পাস পরাই নাই হ্যাঁ। পাতলা পায়খানা হইছে হ্যাঁ। একদম পিচকিরি মাইরা পুরা বিছনা খিস হইছে ঘুমের মধ্যে আসিলাম গড়াগড়ি মানে দুনোজনই পারছি আমার মনে করেন গতরে যেসব কাপড় চোপড় ছিল এটা ভাবি ধুয়ে দিব আর ওই যে বিছনা খাতা আপনি ধুয়ে দিয়েন ভাই ওটা বেশি খায় না ভাই এটা না খেলে ঠিক থাকবো না পাট খেতায় জায়গায় জায়গায় ভাই আইগা দিছে ভাই ওই আগা টুকু ভাই তোমার খুইড়া নিয়ে অন্যান্য ফালাই জানাবো 20-30 খানে? হ্যাঁ 30 খানে থাকে হ্যাঁ। ওই 30,000 টাকা লাগবে মাগ না দেখ না এই খাচ্ছে আমি না আমার বউ নিয়ে সাপড়েন আমার বউ সব করবে আমি সব করব। এই আমার বউ কি বেতর আমার বউ কি এই তোর বউ তো বেতরের মতো বেতরই থাকে আরে কি হলো ওই বানর কনে গেল রে বানরে কনে গেল বানর তো বাড়ির একটা কামও ঠিক মতো করা হারে না কো কি হলো বাপ সকালে টয়লেটে যাও নাই গেছিলাম টয়লেট কেমনে দেখছ বড় দেখছি সমস্যা নাই বড় দেখছস বানর তুই এখনো ঘরে বই রইছস হ্যাঁ আমার এখন বান ব্যাগ কিছু পয়লা যাবো আমার যে সমস্যা আমি যাই ঘুরাইছি ভূমি করতে করতে মরতাছি অবগিন নাই মরলাম আমি এখন আমারে কি করবা কও এখন কি কেউ সুইপার পাওয়া যায় সুইপাররা বড় লোক হয়ে গেছে গা সুইপার কাম বাদ দিছে এত কথা বুঝি না সুইপার কই থেকে আনবা না আনলে তুমি নিজে পরিষ্কার করবা যাও আমি পরিষ্কার করব পরিষ্কার করলে সেটা সংসার ঠিক করে সংসারের মধ্যে আজকে মেলা কিছু ঘটবো আরে বুঝো না কি সেরে পাউদারির উপর তো পড়ে গেছে গা তাহলে আমি সাফ করব কি করে আমি বালতি দিয়ে সাফ করব মাইসে কি করব তাই কালা সানে আর বেতর হয়ে গেছে গা ভালো হইছে বয়া খাইতে খাইতে তো শরীরে আলছি দছে না হ্যাঁ নিজের কাম নিজে কইরা খাও যা পয়সা করে দিয়া তুমি যে গেলা তুমি একটু পরিষ্কার করলা মহিলারা এটা পরিষ্কার করে স্মার্ট বেশি এই যে আমি একটা কথা কই যাও ওইটা টুবু আর আগে তুমি গেছো না গেছিলাম। যাই আরো বেশি বইরা এখন উপর দিয়ে উঠতাছ আল্লাহ কিবা কইরা কম খুদা আরে বুঝো না কি বাথরুমের ছাদ পর্যন্ত যত পর্যন্ত না উঠবো তত পর্যন্ত সাফ করার কথা মনেই করবো না ওই বানর তুই না হয় পুরুষ মানুষ খারাইয়া জেনে মনে কই হেনে সারা হাত হ্যাঁ আমি তো মহিলা খালি তাবা করছি আমি কোনে যামু হেডা কো তুমিও কোনেই যাবা তুমিও বাথরুম মাইসের বাথরুমে তুমি যাবা বাথরুম পরিষ্কার কইরা আমার বাইতে থেকে নিয়ে আহিস আর যদি বাথরুম না পরিষ্কার করস তাহলে তুই বাইতে তোর বাইতে তুই থাক আমি থাকবি আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি কিন্তু সুইপার তো পাওয়া যাইতাছে না এখন করি নাকি কমি যাবো কম পাওয়া যাইতাছে না না। পাওয়া যাইতাছে না না। ঘরের কোনায় বই থেকে কি সুইপার খুঁজন যায় এখন মাইসে কাবলা দেখায় তাও সুইপার গিরি করে খায় না আমি কি কইছি যায়া খুঁজা নিয়ে আহো আচ্ছা ঠিক আছে যাও মাইসের কাছে জিজ্ঞাসা করো এই পরিবেশে থাকো যায় না যদি এর মধ্যে মিয়া জামাই মিয়া বাইতে আহে মান সম্মান আরো বিতা হবো আচ্ছা ঠিক আছে গেতাছি তো একটা কাম ঠিক মতো করে হরে না যদি কই ডাইনে যাবা যায় বামে যদি কই বামে যাবা যায় ডাইনে বানার তরে তারের মতো সোজা আমি করবো মনে রাখিস যাই শ্যামলি গো বাইতে যাই একটু কইরা থই আহে বুঝলাম না বক করতে আসা কা ভিতরে বইয়া কি হলো জীবনে বেলারুম সার করছি রে এবার গুনা হানে ফোনে পাই না বুঝছি হাই রে গেদরা একবার গিন্নায় অহমত পেয়ে গেছে গিন্নার জীবন শেষ আমি একটা জিনিস বুঝলাম না তুমি এসে টয়লেট পরিষ্কার করো মেতর তুমি তো কোনোদিন আবার করলা না আজকে আবার বাপ শুরু করলা কি আরে খাচ্ছে না তুই তো বুঝতাছ না টয়লেট পরিষ্কার করে ঠিক আছে হ্যাঁ আজকে তো নিশা খাইছি নিশার গন্ধ কাটে গেছে কি বাক শালারা খায় কি হ্যাঁ এটা খায় কি তাই নাকি খাবোই তো আরে এমন হওয়াটা স্বাভাবিক বুঝো না আর টিয়া পয়সা কি কম আছে দামি খাবার খায় গন্ধ তো একটা সিস্টেম আছে মনে কয় মাইসে খায় চিকেন বিরিয়ানি আর মানে চিকা বিরিয়ানি খাইছে ওইসে। টয়লেটের মধ্যে গন্ধ থাকে মেতরগিরি করে এত কিছু দেখুন যাব না বুঝো না এটা তোমার কাম তোমার কলে একটা আসারটা দম বের করে আলাম কারে এত কথা মানুষের রাগ তুমি আমার প্রতি
দেখাইতেছো কি লিগা তো তোমার প্রতি আমরা তুমি থাকবেন ভালো কথা কথা থাকবে আমার এই কথা তো করুন না কই আমরা বাথরুম তো সাফ আমি যদি করব না থাকতাম মানুষের গুতা খাইতাম মিনিটে মিনিটে বুঝো নাই আমি হ্যাঁ আমি গুতা খাইতাম তাই তো খাইতাম আমি কি গুতা খাই কাম করি তাইলে এই যে কি ভাব শুরু করো তুমি ওরা কথা আর কইছ না হলো কি যে খাই গেছ তো আও আও এখন না, যাই হোক তুমি রাগ করো না দরকার পড়লে 10টা টিয়া 50টা টিয়া বাড়াই আছেও বাড়াই সামু বাড়াই সাবা সমস্যা বাড়াই নেই। তো সামু সামু তারপর দে হোস করে খাই কি হ্যাঁ কি খায় আও দে এই যে শোনো তুমি হইলা মেতর তোমার কামই হইলো টয়লেট পরিষ্কার করা তুমি যদি এইভাবে চেঁচাচেঁচি করো তাহলে কি কেউ তোমার ডাকবো না খাইয়া মরা লাগবে সাথে করব না বিভিন্ন জায়গায় টয়লেট সাফ করি বাথরুম সাফ করি এবার তো বিটকাল কোন হানি দেই নাকি আচ্ছা যাই হোক, কথা কইতেছি ওই দিক দিয়ে লাও আও দে আর নিচে দিয়ে যাও আই পিছলা যা। খাবা তো পিছলা হইছে কসে যাও তো যাই না ওই সারে করো না তুমি হাই রে আল্লাহ ধুর। মনে হয় এই জীবন একবার শেষ অপরাধী হবো না। এই বা কাম করতে বলে রে এই মানে লোক এই ভাবি আরে চেঁচাচেঁচি করো না সেটা সেটি কই মুরা কি করব তো এটা তো গন্ধ তো একটা সিস্টেম আছে বাথরুম দে মানে বহুত সাফ করছি এই ভাই আরে ভালোভাবে ডাক দাও এই ভাবি এই বাইরে আছে চিল্লাচিল্লি করতেছে মনে হয় কি ঢাকাই দিছে বাড়িতে জায়গা যাবো বুঝে নিতে আরে। হ্যাঁ জায়গা যাবো বুঝে নিতে সুইবার আছে একটা জায়গা যাবো বুঝে আই বালতি ঝাড়ু নিচে রাখো কতর গাল দেখে আঙ্গ চেহারা দেখে নার মধ্যে ঘুম আসছে আমি কথা কইতেছি আরে বাবা কি হয়েছে তা তো বলবা আমি খান কি দেখছো কথাকার চান্সই দিতেছে না আমারে আর শালি তুই কবে কি হ্যাঁ আমারে কুমার দে এটা কি আজকাল আছে মনে করে ঝাড়ু তো মনে করে দিয়া নেই কটা হায় রে খেপা ধরছে রে খেপা ধরছে এই খেপার বন্ধ এই জামাই মর যাবে জানি বাইতে যায় করে আমার বাড়িতে কি ঘটনা হয়েছে কিভাবে জানেন ওই আপনাকে বাথরুম পরিষ্কার করতে গেছে গন্ধে নাকি বলে হ্যাঁ মালের পিরিক টাকাইতে গেছে আচ্ছা আপনারা খান কি কি ঠিক করে কথা কইন কিন্তু কই দিলাম সুপারে বাসা সুইপার তোর জুতা দিয়া বেরে বাইতে পার করমু আরে ভাইলা তো সত্য দাঁত পাই গেল আমারে কি কথা কইতে দিবা না তুমি আমরা কথা বল না আপনারা খান কি কোনে কইছি যে আপনারা খাওয়া দাওয়া করেন কেউ রে খান কি হ্যাঁ এই কইছি সুন্দর করে বলতে হয় যে সুন্দর করে আপনারা বলছি। কি খান কি খান দেখেন আপা আমার জামাই সেই তো হ্যাঁ একটু সাইডে যাওয়া আচ্ছা লাগবে মেমরা গেলাম সাইডে হ্যাঁ গাছাটা করে বড়া এখন সমস্যা হয়েছে কি তাই বলেন সমস্যা যে ঠিক আছে, আসলে না, যাইয়া। আসলে আপনারা খান কি আবার এই কথা আচ্ছা তুমি আমরা বলতে- কি দা ভাত খাই এই তো বুঝছো লাই নিছো আমরা শাক মাছ ডিম মাংস সবই খাই এটা খাইলে তো এরকম কথা না হ্যাঁ শুটকিটা আমি একটু বেশি খাই শুটকি? সেটা আমার প্রিয় খাবার ও শিট হায় রে এই যে তো বাথরুমে যাবার যে বল না তো হারবাল রে তুমি তো কাম করে খেতে পারবা না। রসুন দে কালা হালদা বাইরে খান কালা হাঁস দিয়া বাইটা খাই অনেক সময় মন চাইলে খালি তেলের মধ্যে বাগার দিয়ে লারি এই যে শালিকে বাথরুমে এত গন্ধ গন্ধ তো একটা সিস্টেম আছে তুমি কি এইসব নিয়ে পড়ে থাকবে না টিয়া পয়সা হিসাব এই করবা সব নাই পরে থাকবো টিয়া বাড়ে পরে থাকতেছি আপনারা এরপরে দিকে অন্তত মাসের মধ্যে 2 বার করে ভালো মন্দ খাবেন বুঝছেন খাবনি আমার খাওয়া নিয়ে আপনাকে চিন্তা করা তে লাগবে খাওয়া নিয়ে চিন্তা করা লাগবে না। বাথরুম পরিষ্কার করার কাম ওই পরিষ্কার নিয়ে টেনশনে থাকবে না আমার টেনশন আপনার তাই তো তারা যা মন চায় তাই খাও তোমার কাম হইছে মেতরগিরি করে আমি চাইনিজ খাবো না শুটকি খাবো না আলু ভর্তা খাবো না লতা পাতা খাবো না আমার ব্যক্তিগত এই যে ব্যাপার শুটকি জিনিসটা এটার খাবেন না এটা যদি খান কেন? আপনাকে বাথরুম আর সাফ আমি করবেন না 3 বেলা শুটকি ছাড়া ভাত খেতে পারি না হাই রে তর্ক করতেছে বাজে শুটকির তরকারি শুটকির লালা এটা দেবেন কর বাইগো এ হারাই গেল গেছে হ্যাঁ ওইটা বাথরুম না এটা বাথরুম এটা বেশি সাফ করে যা তোর গাছ হ্যাঁ হ্যাঁ। বিকালে দিয়ে বনে কেরামিক্যাল দেবো বাইতে না শহরে গেছে বাথরুমে সাফ করার কাম না লেট্রিন তাই তো বিকালে দেব মানে এখন দিবেন টিয়া আরে বাবা শহরে শেষ হ্যাঁ শেষ হচ্ছে এই যাই শুনছো আপনি খান কি হ্যাঁ আপনি খান কি কিসের খান কি মানে ভাত খান কি খান কি মানকে করা রাখে নাই হ্যাঁ সব ফালতু কথা কই গুতে খেলা মানে কি সুইবার ভাই ভাই শোনা সুইবার কোন ভাই কেমন আছো ভালো আছি ভাই বেশি মালের ভালো না। পিনি কি আছে না কমছে আরে আপনার বাড়ির বাথরুম সাফ করে গন্ধে পিনিক টিনিক কিছুই নাই তুমি পিনিক নাই তোমারে কইছি যে তুমি বাথরুম পরিষ্কার করে ওন থেকে টাকা নিয়ে যাবে গা তুমি আমার ঘরের বুড়ি তাই এই কাম করে ঘরের ভিতরে যদি যাই নাই তাই তো আপনার বাইক এই পাশে দাও ভাই একটু এই পাশে দাও কোন পাশে যাবো এই পাশে এই পাশে এই পাশে যাবো কে বালতি একটু সরাও হ্যাঁ, তুমি বালতি হের সামনে জামাইর লগে কথা বালতি কও সামনে থাই এখন কি কথা কবা কও কি কথা কমু হ্যাঁ আমনে করে টয়লেট সাফ করে দে হ্যাঁ। আমি ভাই যে গন্ধটা পাইছি যে মনে কোন হানে বহুত টয়লেট সাফ করছি এবার গন্ধর কোন হানে পাই নাকি আরে তুমি তো সুইপার হ্যাঁ। এটা তোমার বউ জি। আমি বাড়ি এলা এটা আমার বউ বউ এখন আমাগো কি খাই হেই চিন্তা করে যদি তুমি সুইবারের ব্যবসা করো তাহলে তোমার এই ব্যবসা বাদ দিয়ে তুমি আলুর দোকান কিনে আলু বেচো গা বুঝছো কি ভাই এটা কথা কি? আমরা এক সময় একটা রুচিতা হে হ্যাঁ। এক সময় একটা রুচিতা হে হ্যাঁ। কিছু কিছু আছে মনে করে মাক্কাল ফল মক্কাল ফল
আঙ্গুর বেদানা কিশমিশ ও না। এগুলা দিয়ে আমরা হলো সাগুরা নিয়ে খাই বুঝছেন কি ও না খাইয়া তো বাথরুম গলিতে দ্বারা তো গন্ধাইতো না আমার বউ খাই খালি হুটকি মাছ আরে ভাই গুন্দটা হইছে কেন কে হেডা আমি কইতাছি আমরে কোন ওইটাই কোন আগে তাইলে গুন্দ তো আর আর আমার দায় না তাইলে আমরা বেচারা অনুষ্ঠান দিছিলাম 12 জায়গা লুকাই ওইটা ভরছে বুঝেন নাই এটা গানের অনুষ্ঠান দিছিলাম না এই দর্শক যাইছিল গরিব মরিব সব মিলে বড় লোক মিলে ওই আউরা গড়া পড়ছে দেখে তো গন্ধ তো মেতরও তো আইছিলাম গো বাড়ি দাওয়াতে এই জন্য গন্ধটা বেশি ছড়াইছে নালে ছড়াইতো না তাই না বেশি আছে মেতরের গন্ধ তাড়াতাড়ি পায় এনো আল্লাহর গন্ধটা সাইজ আছে এদার আর 200 কি দুছো 200 আগে 200 বাইরে দিছে না কবে কে কত টাকা 500 টাকা 300 দিয়ে দিছে 300 দিয়ে দিছে কতটা মে তোমার নাও কত আসল তুমি সার্ভিস এই মেশিন দিয়ে তুমি তুলবা তুমি মেশিন দিয়ে তুলবে তুমি মেশিন না তুলে বালতিতে ধাবার ধাপ মাইরা দিলে ওতে নিচে যে গাদ আসল এই গাদ কেরা পরিষ্কার করব হেরা পরিষ্কার করি না কা হ্যাঁ ফালতু কথা তুমি কি সার্ভিস ট্যাঙ্কের ভিতরে নামছিলা তো আমি না ছিলাম আর বহুত ধরি দাটা এনে তুই আসা হ্যাঁ মিছা কথা কবা না শুইবা তো বাচ্চা বাচ্চা মিছা ছিলাম কথা কম কই থেকে তো বাচ্চা বাচ্চা ছিলাম না বিজাতে কাছে পরিষ্কার ঠিক মতো আছে নি ছোটে এনে দা এনে দরজা এত 200 দেন ভিতরে দরজা দে গাই যাইতাছি দেখো নি হ্যাঁ আমার বউতে কাহো কাকে কাম গ্যারান্টি আছে নি ভাই মোর কথা যদি বিশ্বাস করেন তাহলে ভালো বুঝে বন বই রাই না শুইবার বেরাতে বিশ্বাস করি না হাসা হাসা পরিষ্কার কি করছিলা নাকি করছি হ্যাঁ হ্যাঁ ওরে তাহলে কিন্তু গুতা খাবা আমি তুই বিচার কর না আমি কই কিসে ভিতরে পরিষ্কার করছে যেমন তেমন সাইড আছে চাকের মধ্যে লাগা রে সড়ি তো পরিষ্কার হয় না কে রে ভাই হ্যাঁ এ বাইরে যাবে বইরে রইছে হেডি ওরা মনে করে চুক্তি না ওরে পানি ঢেলে দিন যাবো গা আমরা পানি দিলে দিয়ে দেবো টেড়ি দিতে পারছো টেড়া করে দেব তো না আর আর গুদা করে বাড়ি করে ছড়া বড় করে দিন হ্যাঁ বেশি গুদা এই তাড়াতাড়ি 200 পাইলে 200 টাকা বিদায় করো গন্ধ বাড়ি করে শুইয়া দেন শুইবার রাতে ব্যাগ সাটা বাতার মধ্যে থাকো তখন কোনো মানবি নাই বুঝছ নাই নেই হ্যাঁ 200 ন যাইয়া একজনের স্টাফ করতে হলে বাড়ির মধ্যে সিঁড়ির মধ্যে গুটাইলে যেতে তাতে নিয়েছিলাম ঠিক আছে যা তোর না শুইবার দেখলাম শোনা শুইবার আর শালি শালি তোরে কই যে তুই আইবা গেলে কিছু খাইছ না এই যে হবে সিনাগে পাল্লা করে না বুঝলি নাই চিল্লাপাল্লা করে মাইসের খালি আদর করবো সোয়াগ করবো মাইসের নাকি যতই এই জানো টয়লেট ততই পরিষ্কার জানো করবেন কে রে ভাই আমরা টয়লেট পরিষ্কার করে হ্যাঁ হ্যাঁ ভাই। এটা শোনা মেতর আমি আমনে করেই খুঁজতেছি বুঝছেন কি হ্যাঁ। আমার একটা সমস্যা হয়েছে কি সমস্যা? ওই যে গ্রামে যে বাঁশের চেকার দেয় যে টয়লেটটা দেয় না হ্যাঁ। ওই টয়লেটটা একবার বোঝা গেছে গা মেলা মেতর খুঁজি শালারা সাফ করে না টেহা 500 জায়গায় 1000 দিন ভাই তার মানে যদি 500 জায়গায় 1000 যদি তুমি 10 লাখও দাও হ্যাঁ। তোমার ওই বাথরুম কোনো হুমুন দিয়ে সাফ করবে এক করো গা, যাও, কি হবে তাতে? হায় রে। মাঝে বাথরুমটা পাট দিয়ে পাক্কি করে দেয় নয় গাঁথনি করে টেঙ্গি করে দেয় আর তুমি এই বাঁশ দিয়ে বেড়া দিয়ে টয়লেট সি করে ওটা সাফ করবে নিয়ে তোমার সে আরে তাহলে কি ভাই হবো? হে আগরে তো টেহা আছিল তুমি যদি সাফ করো 1000 টাকা দিব ওই সাফ কর তুই করিস না নবাব শাহজাদি তুই টঙ্গের মধ্যে কাপড় চাপড় গুছাইয়া এবার এবার করে খানা থাকস যত কাম করো না আবার তুই কি কাম করস পানি ডালে কেডা ঝাড়ু দিয়ে দেয় কেডা তোমার ঝাড়ু দিয়ে টাইনা দেয়। তোলে কেডা ভাই কি তুই কামটা করে গা 10 বাসা যায় কাম করবি আমার একটা দিয়ে তোর লাভ হবে। রাজি হয়ে যাও আমার অত টেহার দরকার নাই কিসের দিকে কারণ অনেক গেলি পারে আমার হয়তো পেটে যা আছে বুড়ি ডুড়ি তখন না দেখে আবার বাইরে দেবো আমার জীবন শেষে দেবো ভালো জিনিস খিলা দিমনি কি হ্যাঁ, ভালো জিনিস খেলে গন্ধ পাবি না তুই। রাজি হও হ্যাঁ না না থাক আমার জামাই করব না হেই, ভাবি যাও, আমনে তুমি আমনে যাবা। মন যাইছে ওই বাংলা জিনিসের কথা কই ও খালি আমার বাচ্চা খালি কামে ঢুকাই দে ওই মন্দির জায়গা কোনো খবর থাকে না জানিস কি খবর আরে ভাই আজকে করুম না নগদ টাকা পকেটে নিয়ে এসেছি দেখছ না কি তোর মিছা কথার নো ভাই, নো, মিছা নো। কথা তার কথা আমি বিশ্বাসই করি না ভাই এই যে বড় লোক করে বাথরুম দেয় লোটে হাবাসা খরচ করে হেরা পানি মনে করে সুইচ দেয় গসাপ করে আমি তো তা পারুম না ভাই আমি বাস দিয়ে দিছি তুই দিয়ে পরিষ্কার করে টেহারা তুই নিয়ে যা আমি তো কইলে আমার জামাই করব না তাই এত কথা পেছাইতেছেন কি লাগামনি আরে ভাবি আমি তো পাইতাইছি না আমার তো ওটা বেকার নাকি অন্য করে দি কারণ জান জান আহো আমি একটা কথা কই দে তোর আইগে কও, কও। বাথরুমটা হলো যাই না যাই দে হ্যাঁ। এই যে পালাই কাছে দিয়ে পাট কিনে এনে দিবি নইলে বারে মনে হয় ইট বাড়াই থেকে ইট কিনে এনে তারপর দিবি ওই বাঁশ দিয়ে বেড়া দিছে ওটা কলেজ সাফ করবো কিভাবে করে কি করবো হ্যাঁ আরে ভাই হক তো হয়েছে তোরকে বললি বালতি দে না কোদাল দে কাইটা এটা তাও একটু ফাঁকে দরকার বলি তোর বড় নিয়ে সাফ করিস আমি এটা সাফ করাম না ভাই এটা কথা কই তোরে ভাই আমার বই এই ল্যাট্রিনটা বোঝা হয়েছে ঠিক হ্যাঁ। যাইবো গা তুই সাফ করি তেল ছাকলো ভাই এটা পরিষ্কার তোকে করতে হবে। পরিবেশ এটা নোংরা পরিবেশ তোর বউ যাবে আই না তুই কি করবে? বাদুর লাভ নাই যাবই তো ভাই। গীত রে জানি কারণ কার না ভাই আমি যাব না হ্যাঁ আমার জামাই যাব না টেহা কইছি তোরে 500 করে সাফ করি 1000 দিবি
সমস্যা আছে 1000 হ্যাঁ। আমি তোর 2000 দিব হ্যাঁ। তুই এটা সাফ করলা তার টেয়া দে কেটে দেবো টেয়া দে ওটা দে আমি মনে কর যে সুইবার আইনা কাম করে নেব এটা আছে সমস্যা কিসে কেটে দাও কিটরে দিমু ওই 2000 দিবার চাইলো কি করব তুমি 500 দিয়া এই তার 500 দিলাম তুই সাফ কইরে তুই বউটা তো আনগা আমি ভাই এটা সাফ করে দাম না তুমি সত্যি সত্যি 500 দিতেছো কে তুমি আরে আর তাও সাফ করে দাম না মানে কামের থেকে বেঁচে যাই কত নাই বলে তুমি মেতর গিরি করে 500 দিয়া পাইছো ওই 500 তুমি আরেক বানার দিতেছো হলো কাম দিকে যারা ডরা তাকে কবা তো বাতো মিলে না কোনো কিছু মিলে না আসলে তো আমি কাম দিকে ডরাই না কিন্তু ওর বাড়ির কাম দিকে আমি নিজে ডরাইছি আমি কামের কাছে নত হইছি কাম ওইবার কাম দিয়ে আমার মুখে এসে তোর পা ধরে কই ওইটা কি কামের জাত এই 500 আমি জীবনে দেব না একবার দেখেছিলাম হুটকি মাছ জিন্দিক যা বইরা হুটকি মাছ খাইতে খাইতে জীবন শান্তি আলাইছি ভাই তোরে আমি পাই ধরে কইতেছি তোর টেয়া দে ধরে গো। তোরে আমি টেয়া দিব তুই কি আমার আমি কাম দিব না? করে দে ভাই তুই 5000 5000 দিব না অন্য সব বই হ্যাঁ পরিষ্কার করবা জাঙ্গাটাকে নিয়ে চাও হ্যাঁ? জাঙ্গাটাকে নিয়ে চাও তার মানে ওর নাম না গো না আমার তো লাগে আরে হেজুন আবার আমি জাঙ্গা দিব না হ্যাঁ তুই যদি 5000 তো 5 লাখ দেব আমি ওটা সাফ করবার যাব না গো ভাই হন খুব গরিব মানুষ বাচ্চা কি হ্যাঁ। এই বড়ি একটু গয়না পরে গেছে গা বাচ্চা ওরাও বাইরে হবো ভাই, আমার দুটো মোবাইল আছে তুই যদি আমি মনে কর যে এলে পাম্পে থেকে যদি পাম্প বাড়াই না আমার পাম্প দেস আমি ওই পামে ফুলমু না আমার জামাই যাব না যাও 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 আল্লাহ রে। তোরা কোন বোর্ড করে থাকোস এই যে পরিষদে পরিষদে হ্যাঁ। তোকে পরিষদ থাকা বন্ধ করে দিব তো পরিষদের কাম করবার নিগা যদি না করো তাহলে রাগ উঠবো না চেয়ারম্যান তোর বাপ হয় আমার নাকি দিবি হ্যাঁ তোকে সামনে অনেক গুরু বার আমরা হলাম জানার পরে সুইবাররা কি করে জানাস হ্যাঁ। যদি মালিক যেমন কোনো জ্ঞান না করে তোর বাড়ি সসি একবার বাড়ির ময়লা হতো ডেকে দিবে আবার তুই কি জানো এই সুইবার মালিক হলো 5 শিকা ধরে মানে এক ঘুষি দিয়া আমরা মনে গুলি করলাম কেন বুঝে পাশে দিল না চাকা ভাই আর তোমারে বাইতে যাই পরে ওর আমি লোক দেখতে গন্ধ কোথায় কি একটা গন্ধ হইতাছে তোমার আমি বাইতে যাই ধরবো টিয়া 500 তুমি আর দিবার চাইছো না আরে তা বিদায় দিবার চাইছিলাম আরে ওই 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 গোবে তো না সাপ করে দাম ওই শুটকি বার তো আমি তোমারে খাওয়াইছগো তোরও টা লাগবে তোর খবর ওই হুটকির নিকে আমি লেফটিন সাপ করা বাদ দিতেছি শালিতে নিগনগার আমার বানর রে সকাল সকাল তুই আজকে কাজে যাস না তুই বিছনাটা পরিষ্কার করে দিয়া যা বানরে আমার এমনি একলা ফেলে তুই চলে গেল এখন এটা পরিষ্কার করব কেডা 1000 বার করে কইছিলাম পোলা পানা হনি নিমু না বিয়ার 2-4 বছর যাক সকালে পূরণ করি তারপরে পোলা পান নিমু হায় রে আমার জানার জান কাছে দামই দেয় না রাগ উড়াইতে এই দাঁড়ান ভাই আপনার হাতে ঝাড়ু লেফটিন সাপ করি সুইবার হ্যাঁ মেতর আপনি হারবো আমার বউ ভাই তাহলে তো আমার বাড়িতে তো কাজ আছে আমার বাড়িতে কি কাজ আছে ভাই আমার না বিছনা খানা দোয়ান লাগবো বিশটা কথা দোয়ান লাগবো এমন আছে আমরা তো বিছনার খাতা মাথা দুই না আমরা কি তোমার জামাই গো যে তোমার খেতা কামড় দেবো নিকে তোমার আরে ভাই সব আমরা বাথরুম সাফ করি লেফটিন সাফ করি হ্যাঁ বাথরুমে তো সাফ করবেন বলে তো গু সাফ করে এই গই সাফ করবেন আমার কথাটা হইনা লন কোন দেই মনে করেন বিয়ার এই যে 1 বছরের মধ্যে পোলাপান নিছি হ্যাঁ। পোলাপান কেমনে মানুষ করে এটা বুঝি না এক বছর ধরে বিয়ে হয়েছে এক বছর ধরে পোলান নিছে আপনি জীবন কাহিনী শুনাইতেছেন কে বুঝলাম না তো কথাটা মাইন্ডে কইতাছি পোলাপান যে হইছে এটা পালবার পারি না রাইতে প্যাম্পাস পরাই না হ্যাঁ। পাতলা পায়খানা হইছে হ্যাঁ। একদম পিচকিরি মাইরা পুরা বিছনা খিস হইছে ঘুমের মধ্যে আসিলাম গড়াগড়ি দুষ মানে দুনজনই পারছি আমি বিছনা খেতে গেছে খিস হই তাহলে তো বেদে কিচ্ছা অবস্থা হয়ে গেছে ওই ওই বেদব মহিলা দেখবেন পোলা হান্ডে যখন হুয়াইলা বিছনার মধ্যে তখন একটা পলিথিনের বস্তাতে গোড়া বেঁধে হইতে তাহলে তোর বিছনাটা খিস হইতো না কি দিয়া বানতাম পলিথিনের বস্তা দিয়ে পলিথিনের বস্তা দিয়া যেহেতু প্যাম্পাস দিয়ে একবার পেশায় বুঝে তোমার হইতে তাহলে তোর বিছনা খিস তা কিবা করে বান্ধব প্যারাক মার তো গোয়ায় প্যারেক মারানো গুগা বাঁধতে দিলি তাই হইতো এসে ভাই উনেন টেকা জানে আর নেন আমার মনে করেন গতরে যেসব কাপড় চোপড় ছিল হ্যাঁ। এটা ভাবি ধুয়ে দিব আর ওই যে বিছনা খাতা আপনি ধুয়ে দিয়েন আমি বিছনা দিয়ে দেবো আর কাপড় চোপড় বাবি দেবো হ্যাঁ কয়টা দিবেন আপনারা যা চান তাই দিমু আমার জামাই টাকা পয়সার কোনো অভাব নাই এই বিছনা টিছনা কি এনে কি দয় কি এনে কি কথা নাকি ভাই, হ্যাঁ? পাঁচ- কিসের জানা চাকরি নইছিলাম তোর কথা মতো কেরা কইছে কোন কাম করতে পারে না কামের যোগ্যতা নাই শেষ পর্যন্ত করলে না তাহলে সুইপারগিরি করো বাস কাজ কামের যোগ্যতা নাই আমারই নাই তো। শালার খাত নি আমি রিস্কা চালাই ব্যান গাড়ি চালাই ব্যাগ কিছু তুমি খাচ্ছনি আমি তুই কাম করে শরীরের মধ্যে আলসামি ভরা আমার আলসান নাকি তাইলে কইলাম তুমি ইলেকট্রিকের কাম করবো আমি অন্য কাম করে খাই বাইরে দেখুন পাতলা পায়খানা তো ফ্যান চলছিল শুকায় গেছে গা গু হ্যাঁ? একদম চাপড়া চাপড়া হয়ে গেছে মানে ডইলে মানে ডইলে তোলা লাগবো বেশি শক্তি লাগবো যা আমি পারবো না পারবে না আমি পারবো না এগুলা ওরে বাবা খান গু সাফ করে এখন পারবেন না না এই যে আপন তোর কথা কবেন না আরে লেফট সাফ করে খাই দিকে আমরা পয়সা করতে আমরা কোন মানুষ পসার কলা তো কই
নাই ভাই আপনার বউ পারবো না কি লাগা পারবো না আপনার স্বভাবের নিকে পারবো না কারণ আপনি কি করছেন ওর আগে বিছনা নষ্ট করেন আমরা ওর আগে বিছনা সাফ করবো একজনের কাপড় চোপড় দেবো একজনের খেতা দেবো আমরা খেতা দিনে চাকরি করি না আপনি যদি আইসা মহিলা না হইতেন তাহলে গু কি বাকে হুগায় এই হ্যাঁ এটা দিয়ে গু পরিষ্কার করছেন না আপনি আমার গায়ে লাগালেন সি 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 এই! জার্সি বেটে ভাই কেমনটা লাগে বেটারে মুন্ডাকে তুইলা আসার দেই কারে তুই লাসার মারবেন আপনারে এই সাহস কথা ঝাড়ু করে দিবা জড়জড়ি করলা কোন নজিকে কাম করলা করব না করলে না কাম আমরা করব না এত টাকাটা বেশি নেন করে দেন তুঙ্গ গু তোমরাই পরিষ্কার করে খইসা খইসা বুঝো না ডইলে ডইলা আহো কি খাসর মহিলা হ্যাঁ, সাপা কি গু পরিষ্কার করে খায় আবার সাপ সাফা সাফা করেন না ঠিক আছে ওই আরে হলেন দিকা মতিন কত দেখে মালের বোতল কিনা নই জামাই যখন কই গেল দুজন থাকলে তাও আমি নয় আমার ডি দুইটা মনে হয় পোলার ডি দুই তো কেমনটা লাগে কই গেল হোসেন পাগল হইয়া গেলাম গা এলাকায় সুইবার কি পাওয়া যায় যারে জিজ্ঞাসা করে হে রাগারাগি করে একজনে যদি কই ভাই আপনি কি সুইবারে কাম করে হেইতে মারবার আহে কই এখনো কি সুইবার পাওয়া যায় হ্যাঁ আমরা হইলে এখন চাকরি জীব হয়েছে এখন সুইবারগিরি করা বাদ দিছি জামু কনে যাই দিই সামনে আরে আটবার খাবো এই মেজর ভাই তোমাকে ইয়ে গেছিলাম ভাই অনেক ছিল ভাই তোমাকে আস্তানা জানা হ্যাঁ আস্তানায় গেছিলাম ভাই তোমার খুঁজ পানি গা ভাই গো ভাই পাও নাই ভাই আমার কাম করে দেন ভাই ভাই ওই স্যার খাইও না ভাই কামটা করে দেন কি ভাই কি কাম ভাই কামলা নিছি 5-6টা বুঝছো কি ভাই 5-6টা পাট খেতে ভাই কামলারা গেছে ভাই কি কমু তোমার ভাই গো কামলারা বমি ডমি কইরা একবারে মঙ্গলাতে বাইতে ফিরতে হয়ে পড়ছে ভাই গো পাট খেতে বিমান নামছে পাট খেতে ভাই বিমান নামে নাই পাট খেতে ভাই কামানো ছিলাম ভাই পাট খেতে জায়গায় জায়গায় ভাই আইগা দিছে ভাই ওই আগা ডুকু ভাই তোমার খুইড়া নিয়ে অন্যান্য ফেলাই জানাবো ভাই কামলা ফেরত দিছে গা কামলা ফের দিল তাতে ভাই কত জায়গায় মনে করো কত হানি জায়গার মধ্যে হাগাহাগি করা হয়েছে ওই 20-30 সালে রাখছে মোটামুটি 20-30 খানে হ্যাঁ যদি 30 খানে হয়ে থাকে হ্যাঁ। ওই 30,000 টাকা লাগবে কত ওই 3,000 টাকা লাগবে 3000 টাকা 100 টাকা করে ভাই মাল খাইছো মেতর তো না বলতা বল কইতাছে ভাই মেতর ভাই কিছু কম ডম করে নেন ভাই আমার পাট খেতে বাঁচুক আমি বাঁচি ভাই আমার বাসার দরকার নেই আপনার বাসার দরকার নাই আপনি যদি পাট খেত না কাটেন তাহলে পাট ওই বেই থাকে মাসে তুলে নিয়ে যাবেন পরে ভাই প্রতি ঠিকা প্রতি 100 100 টাকা তার কম ডম নেন যাব না ভাই আনা না কম দিতেছে মাল দিতেছে ঘুরেন ধরে ভাই আরে বেশি খাইও না পরে তুমি কাম করতে পারবে না ভাই দাও কামনা কইতেন যাব কি কিসের 80 টাকা পিস কিসের কাম গেছে বলাই গেছে আমি খাও তো মাল বুঝাইছি এই জন্য খাও তো মাল আর মুসির বউ হ্যাঁ আর জেন্ডারের বকন না জানি মেতরের বকন না জানি আমাকে কিসের মাল লাগি এই খবরদার আমার জামার উল্টা পাল্টা কথা কইবেন না আপনি একবারে বগদা বাইরে আমি তোমার কই শুনো 30 জায়গায় ওই যে বাথরুম করছে জি। ওইটা তোমার পরিষ্কার করা লাগবে 3 আনে হ্যাঁ 3 না 30 30 30 হ্যাঁ এখন কি তুমি কাম করবে না করবে প্রতি না পিস প্রতি 100 টাকা লাগবে চলবো 100 করে দিব ভাই ওই দেবা গোবর খুইড়া দেবা কেসা দেনা ভাই ওর থয় হে বগরে কেসা থয় না ভাই গো পাট খেতে দিকে হ্যাঁ ভাই গো হাত দিয়া কেইসা দেওয়া লাগবে যা ভাই ভাই যা শালা আরে ভাই ওই ওই আমরা মেথর দিকে সিবা দিকে আঙ্গর গিন বিত নাই কিছুই শালা সুমন্দিত দিবার ভাই রাগ করো গা ভাই গো Accept প্রতি খায় না, ঠিকা দাও, প্রতি accept 100 করে দিতাছি তারপর তোমার চাতনি ভাই ওরা খাও না ভাই ভাই ওরা বেশি খায় না ভাই এটা না খেলে ঠিক থাকবো না হ্যাঁ কিলো শালার মুসির বউ মাল খাবার নিলে কথা গেলে তাইলে দৌড়ে ও আচ্ছা ভাই এ ধরো যে অগ্রিম টিয়া দিয়ে দিলাম ভাই 700 ঠিক কি তুমি লগে যায় না আমার পাট খাতা চিনো কি 700 দিছে আঙ্গ আপাতত বাড়ি চিনো শাশুড়ি এই আঙ্গ বাড়ি চিনো কি চিনি। আঙ্গ বাড়িতে যায় না আমার বোর্ডটিন দিয়ে টিয়া চাই আনি আড্ডি যে কটা ঠিকই ভালাবা ওই কটা ঠিকই দাম নিয়ে যাবা আচ্ছা যাও তুমি। যাও আচ্ছা যাবনি সমস্যা ঠিক নাই আছে যান 7 দিন পর আচ্ছা ঠিক আছে যান আনো বাইতে যাই হ্যাঁ এনে শাশু দিছে না হ্যাঁ আর 27 মনে কর জন্য এখানে যাম গা কোনে যাব মাল খাই কি কয় বলতা বল আজকালকার কথা গেছে সকালে না হয় অমুকের বাড়িতে যায় কইরা আইছি এখন আবার কার বাড়িতে যামু এখন কার বাড়িতে যামু একবার যাইয়া ইনুস ভাইকে বাড়িতে কইরা আইলাম এখন যদি আবার যাই মানে কি মানুষের মান থাকবো আইসি কো এই যে না নিয়ে আইসি তোমার মন মতো পরিষ্কার করে রাখো আবার আমার রাগারাগি করে এই যে এটা কেন আহো মেতরে বউ মহিলা মানুষ এই আরে বিয়াও এই এই হাই রে গন্ধ করে এলাম আমার পুরানা গন বাই করো না কে গন্ধে না পাগল হইলাম এই করে না হাই রে তাকে দেনছে এটা হলো থাকার ঘর এই বেরি গরা এই বেড়ি এই বাড়ির বউ
ভাবি চাইতেন না ওই যে সতনকে খাবেন নাকি কিছু একটু পেটে পানি পড়ছে তো তাই আবার করতেছে ও পানি মানে আরে না স্যার আমার পরিষ্কার করা হার না দেখাও তাড়াতাড়ি দেখাও তুমি দাও তোমার তাড়াতাড়ি পরিষ্কার করো। কেন একসাথে খাবো এটা খাবে না আচ্ছা তুমি খাও একসাথে আমি পারবো না এই মেতর ভাই এই যে বাথরুম আমার যান কোন এটা না যান ও আগে বসে যাও আই গে মামা ওই দিক না হাই দি এই যে দাও ওই যেটা দাও দাও না এই না এই মেতর তুমি যাও ওকে আরে কি হলো ওই কি হয়েছে এটা কি বাথরুম আই হলো এটা বাথরুম নাকি এটা কি এটা পায়খানা বললা স্যার কে ওই হাল্লার করে হাল্লা এইভাবে যে বাথরুম বললো ওটা কি খাতো না তোর কি সসে গায়ে সতে আগর এই যে শুনেন আমরা পরিষ্কার করবার লাগে গান চানো পরিষ্কার করবেন টেকা দিবেন যাবেন না এত কথা বলকে গন্ধে পাগল হয়ে গেলাম গা দোকান লাগালাগে মদের পিনিক শেষ মনে করো পিলিটিনে কিছুই তো নাই মনে করছে কি থাকবো আরে তোমাকে কাম হলো পরিষ্কার করা আরো পর্যন্ত কেন না উঠে সমস্যা আরে নাকি কাকা পরিষ্কার করা কাম আঙ্গু ঠিক আছে না হ্যাঁ মনে করো যে আপনারা খান কি আসলে আমরা হ্যাঁ। আমরা ভাত খাই আমরা ভাত খাই না আমরা ছাই খাই কে হ্যাঁ যদি ভাত খাইতেন তাহলে আর ওইরকম বাথরুম থাকতো না আমি বুঝছি। আর ছাই খাইতে ওইরকম আমি অবস্থা বুঝতে পারছি তোমার দ্বারাই মেতরগিরি করা সম্ভব না কারণ গু পরিষ্কার করে যদি তো বাজগুস করো তাহলে কি পাবো একটা শর্ত হলো বউ না থাকবা তুমি তো পরিষ্কার কর না আমার ওই বানর কোনখান থেকে কারে ধরে নিয়ে আইছো সারা কি কামের মানুষের সাথে কোন কাম করে দেখাইতো কেরা কামের মানুষ আমরা কামের মানুষ না। এই, যাও, যাও, আমরা যাও। সুইপার আমরা কাম করে রাখি না আই যাও হ্যাঁ? কি একটা নোংরা বাথরুম সাফ করে এত নিয়েছে। কথা বাদ দিয়া টয়লেটটা পরিষ্কার করে টেহাডি দেই নিয়া বাইতে যাও আমরা কইতে মানুষ কয় দাঁড়াইছা মানুষ তো আহে নিত্য নতুন মেলা মানুষই আহে বাইরের মানুষ আহে নতুন মানুষ আইতে নিত্য নতুন হ্যাঁ তো সাফ করে তোমার রাখে। কাছে এত কই হতে না তুমি বাথরুম সাফ করা দরকার বাথরুম সাফ আমি এত নোংরা পরিষ্কার নোংরা করাম না পরিষ্কার করাম না ও তার মানে তোমার সাফ করবার আল্লি হারা সাবান দা ব্যাগ কিছু স্যানমান মাইরে থুয়ে তার কথা না আমরা বাথরুম হতে গেলে মনে কয় আল পাইছে বাং এ, তুমি বুঝো না কি লাগা মানুষ তো এই যে বাথরুম নোংরা হইলি পরিষ্কার করতে আহে না ওই খাচ্ছে নোংরা খালি পরিষ্কার করে নাকি আমরা বাথরুম হুইরা মুরা পরিষ্কার করে থুয়ে যাই আর ল্যাট্রিন সাফ করে থুয়ে যাই ধরো। সেটা চালু লাগে না। মদের বোতল ধরো এমন গন্ধ তুমি পারবা না এটা খাই দিতে আও তুমি কেনা আমি যাব না এই বেটি আছি এই আমি যাব না করবো আল্লাহ। মারুস কে ওই বানর তুই সুইপারের রাতে মার খেতাছস আর আমার ওই কি রইলো তোর বউ সাফ করবো আরে না আমি যাব না মাগ না দেখ দেবে না এই খাচ্ছে আমি না আমার বউ নিয়ে সাফ করেন আমার বউ সাফ করবে আমি সাফ করব এই না। আমার বউ কি বেতর আমার বউ কি এই তোর বউ তো বেতর বেতরের বউ তো বেতরই থাকে এই বেতর বউ বেতর থাকে দেখে তাতে সাফ করে শালা গলা মধ্যে কোটি বিতা তুই কি কইছিলি যে আমি যে কোনো বাথরুম আমি পরিষ্কার করা হারি এই আমরা কিন্তু সুইবার দেখি আই ছিমা থেকে দেখি মনে করে বালতিতে পুরে যায় হ্যাঁ। একবার ওনাকে বাড়ি কিন্তু শেষ করে এ না দরকার নাই জানগা আমি হনে জানগা বাই মামু সাই পায়ও ধরি হাতে ধরে আর টয়লেট পরিষ্কার করা লাগবে না তুমি যে ভ্যান চালাবা কইছিলা না হ্যাঁ ভ্যানই চালাইও বালিন নিয়ে হামতাছি জানগা বাই জানগা মনে করে ব্যাংসি কে আমি কেন্দুর বেশি খাইছে গন্ধের ঠেলা থাকুন তাই না ওই বানর তুই কি পরিষ্কার করবি আমি পরিষ্কার করব এখন তুই মেয়া তোরই করা হলো না মেতরে কইলে তুই সবচেয়ে বেশি নোংরা করস তুমি সাফ করো গা তাইলে হাড়ি বসনি মনে করছো তুমি বাথরুম সাফ বনি সমস্যাটা করে কে তোর সাথে এই যে এবারে যে পায়খানা করছি না সিত্রা যে ওয়ালে গেছে ওইটাই তো পরিষ্কার করা আবার কুলাবো না ওইলে দেখে তো আমি শিক্ষিত দুয়াই বেরিয়েছি হাইলাইট করছি কি ওই বানর তুই তুই যাই পরিষ্কার কইলে আমারে বাবার বাড়িতে থেকে নিয়ে আসিস নালে এই টয়লেট পরিষ্কার লাগে তোর আমি এই যে জানা তুমি খারাপ ভাই বালিটা নেই খরচ নেই হ্যাঁ তোমার 50 টাকা দিই নোগা আর এক সেকেন্ড আমি থামবো না এই যে হনো আমি আসলে তুমি যে কথা কইছাও আমি তোমার বুদ্ধিতে টয়লেট সাফ করা শুরু করছিলাম মেতরের খাতায় নাম দিছি আমি আজকে থেকে মনে হতো টয়লেট সাফ করা বাধা দিলাম কানে ধুয়ে তা কইলাম আমি ভ্যান গাড়ি চালাই খামু নইলে রিক্সা চালাই খামু হাই রে পিটার গন্ধ এক ব্যাগ কিলো নোংরা